বিতর্কিত জাতীয় চাঁদ দেখা কমিটি, যে চাঁদ দেখা কমিটির মধ্যে এদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি নাই বললেই চলে। এজন্য আমি গতকালই স্ট্যাটাস দিয়েছি যে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি একটি ঘরানার উগ্রপন্থী আলেমদের দ্বারা পরিচালিত। এটার সংস্কার চাই। ধর্মীয় উপদেষ্টার কাছে আমরা দাবি জানিয়েছি অনলাইনে, এটার সংস্কার চাই যুগের চাহিদা মোতাবেক। চান কিনা আপনারা? এবং আমরা দেখতে পেলাম কালকে চাঁদ দেখার যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে আজকে 1499তম ঈদে মিলাদুন্নবী আমরা পালন করছি। বলুন না আলহামদুলিল্লাহ। এবছর কততম? 1499তম ঈদে মিলাদুন্নবী, 1446 হিজরি সন। আর নবীজির হিজরত হয়েছে 53তম বছরে। 1446 প্লাস 53 কত হয়? 1493তম পবিত্র ঈদে মিলাদুন্নবী। এত বছর যাবৎ মুমিন মুসলমান এই নবীর শুভ আগমনকে ঈদ তথা খুশিতে পালন করে আসছে, ঠিক কিনা ভাইরা আমার? আর 1498 বছর পেরিয়ে 1499তম বর্ষে এসে এদেশের জাতীয় প্রতিষ্ঠানের তথাকথিত কিছু লোক ঈদে মিলাদুন্নবী থেকে ঈদ শব্দ বাদ দেওয়ার মতো ধৃষ্টতা দেখিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমরা কালকে সন্ধ্যার পর আমার মসজিদেও ইমামে আহলে সুন্নাত দাদা হুজুর কিবলার স্মরণে অনুসরণে আমার মসজিদেও ঢাকা মাদারটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, যে এলাকায় আমাদের নুরি সাহেব হুজুর কিবলাও গিয়েছেন, ওয়াজ ও নসিহত করে এসেছেন বারংবার বিভিন্ন সময়ে। আমিও গত 10 বছর যাবৎ 12 দিন ব্যাপী ছোট্ট পরিসরে, দাদার পরিসর আর নাতির পরিসর ব্যবধান হবে না? দাদার পরিসর যত বড়, নাতির পরিসর তো তত বড় হয় না। তো নাই মামার চেয়ে কানা মামা ভালো, একটা প্রবাদ আছে না? একেবারে না থাকার চেয়ে অল্প অল্প থাকাও তো অনেক ভালো। তো ঢাকার বুকে 2015 সাল থেকে 12 দিন ব্যাপী শুরু করেছি আলহামদুলিল্লাহ, ছোট্ট পরিসরে, এখনো চলমান আছে। তো আমরা গতকাল প্রথম দিন শেষ করার পরে মাহফিল চলাকালীন তো ফেসবুকে অনলাইনে ঢুকতে পারিনি। মাহফিল শেষ করার পর দেখতে পেলাম পবিত্র মিলাদুন্নবী ঈদ শব্দ বাদ গেছে। আমরা সাথে সাথে স্ট্যাটাস, সুন্নি উলামায়ে কেরাম, পাবলিক যারা অনলাইন অ্যাক্টিভিস্ট সবাই একযোগে লেখা শুরু করলাম, ঈদ গেল কই? ধর্মীয় উপদেষ্টার জবাব চাই। এখন অনলাইনে যখন দেখলো যে আগুন লাগছে, আজকে আবার সংশোধনী বিজ্ঞপ্তি দিয়ে ঈদ দিয়ে জারি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন নবীর পক্ষের লড়াকু সৈনিকরা সব সময় লড়াই করে যেতে পারে। রাজি আছেন নি? আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবী প্রেমিক অল্প কয়জন যাই আছি, আমরা নবীর শান ও মানে আঘাত আসুক, কমতি হোক, অবনমিত হোক, আমরা সেটা কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সেই ইমানি তাকত আরো হাজারো গুণে ইমামে আহলে সুন্নাতের বরকতে বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওদায়ে পাক মদিনা মুনাওয়ারায়, যে নবীর সালাত সালাম কাল কিয়ামতে অনেক গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দেবে। বিশ্বাস হয়? বলুন না আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি সালাত সালাম পড়তে আমরা রাজি আছি তো? কিন্তু অনেকেই নারাজ। দোষ কার? পাবলিকের না মৌলবীর? মৌলবীর দোষ। পাবলিককে বেদাত বেদাত বইলা এমন একটা মনোভাব তৈরি করেছে, এমন একটা মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি করেছে, বেদাত যেন মহা অন্যায়ের কিছু। নাউজুবিল্লাহ। অথচ বেদাত কোরআন সাপোর্ট করে কিনা? করে। বলুন না আলহামদুলিল্লাহ। বেদাত হাদিস সাপোর্ট করে কিনা? হাদিসেও সাপোর্ট করে বেদাত। ইজমায়ে উম্মত সাপোর্ট করে কিনা? করে।
তেয়াসে সাপোর্ট করে কিনা? করে। বেদাত হবে, যুগে যুগে অনেক সুন্দর সুন্দর নতুন বেদাত হবে। কোরআনে পাকের মধ্যে উল্লেখ আছে কিনা? আছে। আপনারা জানেন না, ওই বিভ্রান্ত মৌলবীরা সেগুলো আপনাদেরকে দেখায় না। অথচ সে আয়াত যারা মুমিন মুসলমান সূরা ইয়াসিন পাঠ করেন প্রত্যেকদিন বাদে ফজর, যে সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। সুবহানাল্লাহ। অনেক সুন্নি আম পাবলিকও আছে যাদের মুখস্থ সূরা ইয়াসিন। ওলামায়ে কেরাম তো মুখস্থ আছেই বলাই বাহুল্য। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ বেদাত হবে, যুগে যুগে বেদাত হবে। এই বেদাতগুলো আপনারা এই যে আমাদের দেশে দেশে আবিষ্কার হয় না, আবিষ্কারগুলোর একটা কি বলে দাবি থাকেনি, রয়্যালটি থাকেনি, রয়্যালটি, আবিষ্কারের রয়্যালটির মালিকানা থাকেনি, থাকে। আল্লাহ পাক এটাও বলতেছেন, বেদাতে হাসানা, যার দ্বারা যেটা উপকৃত আবিষ্কৃত হয়েছে নতুন, সেটার রয়্যালটি তার নামে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই বেদাতে হাসানার উপর আমল করবে, এই যিনি আবিষ্কারক তিনি সকলের সমপরিমাণ সওয়াব পাবে। খুশি না বেজার? না, আওয়াজে বোঝা গেছে বেজার। আলহামদুলিল্লাহ আইলো না তো। অ্যাডভার্টাইজ করে করে ওয়াজ করার ফেরিব ডান করে খান আলহামদুলিল্লাহ। অ্যাডভার্টাইজমেন্টকে ওয়াজ করার ফেরিবে, নইলে আলহামদুলিল্লাহ বাইর নবে ফানলাম দেখা যায়। সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলার জন্য বলতে হবে, কেন সুন্নি মুসলমানদেরকে, বাতিলদেরকে বলতে হয়। সুন্নি মুসলমান তো আশেক, আশেকেদের আশেকও কা মিল্লত মাযহাব জুদাস্ত, এদেরকে অ্যাডভার্টাইজ করা লাগে না, এরা এমনিতেই বলে ফেলে, বুঝে ফেলে, ঠিক কিনা? বলুন আলহামদুলিল্লাহ।